আপনার আপনার ব্লাড প্রেশার আছে এবং সেটা কন্ট্রোলে নাই, অনেক হঠাৎ করে আপনার ব্লাড প্রেশার অনেক বেশি, ধরেন উপরেরটা 180-র উপরে চলে গেছে, যেটা সিস্টোলিক ব্লাড প্রেশার বলি, অথবা নিচেরটা যেটা 80-90-এর ভিতরে থাকার কথা সেটা 110-120 উঠে গেছে, সেক্ষেত্রে আপনার মাথা ব্যথা হতে পারে এবং সাথে অন্য কোনো আরও অনেক কিছু কোনো সিমটম থাকতে পারে, যেমন ধরেন আপনার চোখে ঝাপসা দেখছেন, শরীরের কোনো অংশ দুর্বল লাগছে, কোনো এক পাশ দুর্বল লাগছে, তাহলে সেই ক্ষেত্রে যেটা করতে হবে যে কথা জড়িয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে অবশ্যই খুব তাড়াতাড়ি চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কারণ এটা হচ্ছে আমরা বলি হাইপারটেনসিভ ইমার্জেন্সি এবং ম্যালিগন্যান্ট হাইপারটেনশন। তো মানে হচ্ছে যে আপনার ব্লাড প্রেশারটা আপনার বিভিন্ন শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ওগুলোর উপরে এফেক্ট ফেলছে, সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। মাথা ব্যথার আরেকটা কারণ কি? মাথা ব্যথার আরেকটা কারণ হতে পারে যেটা নাকি একটা স্ট্রোকের একটা সিমটম হতে পারে। ধরেন যে আপনার মাথা ব্যথা হচ্ছে, সাথে আপনার চোখে ঝাপসা দেখছেন, সাথে হচ্ছে যে আপনার কথা জড়িয়ে যাচ্ছে, হাত পা কোনো অংশ দুর্বল হয়ে যাচ্ছে, আবার অল্প কিছুক্ষণ পরে ভালো হয়ে যাচ্ছে। এটা কিন্তু মানে খুব, আমি বলবো যে খুব মানে ইজিভাবে নেওয়ার বিষয় না। এটা হচ্ছে যে আপনার স্ট্রোক হবে, সেটাই আপনাকে জানান দিচ্ছে যে আপনার স্ট্রোক হতে যাচ্ছে। তো সেক্ষেত্রে যদি সেই সময় আপনি চিকিৎসকের পরামর্শ হন তাড়াতাড়ি করে, তাহলে পরে কিন্তু স্ট্রোকটা প্রিভেন্ট করা সম্ভব, এবং এটাকে আমরা যেটা বলি মিনি স্ট্রোক অথবা টিআইএ, এবং সেক্ষেত্রে কিন্তু আসলেও সময় উপযুক্ত চিকিৎসা করলে একটা বিশাল একটা ভয়ঙ্কর একটা বলবো যে পরিণতি, যেটা স্ট্রোক, একটা অংশ দুর্বল হয়ে যাওয়া, এবং এটা খুব পার্মানেন্ট ডিসেবিলিটি, বা কথা বন্ধ হয়ে যাওয়া, খাবার গিলতে কষ্ট হওয়া, এই যে সমস্যাগুলো পার্মানেন্ট হিসেবে অ্যারাইজ করবে, সেগুলো থেকে আপনি কিন্তু নিজেকে মুক্ত রাখতে পারেন।